ওয়াকফ বিলের বিরোধিতার নাম করে আন্দোলনের নামে চলল তাণ্ডব। মুর্শিদাবাদে এই যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখলাম যে যারা আন্দোলনকারী ছিল তাদের যেন মুখ্য লক্ষ্যটাই ছিল এই জিনিসটা ঘটানো। মানে আন্দোলনটা তো নামমাত্র, তাদের মুখ্য লক্ষ্যই যেন ছিল মুর্শিদাবাদের যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদের উপর চড়াও হওয়া, তাদের মারধর করা, তাদের সম্পত্তি ক্ষতি করা, ঘরবাড়ি ভেঙে দেওয়া। এই জিনিসটাই মনে হয়েছিল যে তাদের লক্ষ্য ছিল। কিন্তু আলটিমেটলি এই বিষয়টা নিয়ে শাসক পরবর্তীতে এই ঘটনা যখন ঘটলো, শাসক তো স্পষ্টত বলে দিচ্ছেন এই ঘটনা তারা করতেই পারে না, এই ঘটনা ঘটিয়েছে বহিরাগতরা, অর্থাৎ বাংলাদেশ থেকে লোক এসে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। কার্যত এই ঘটনার সঙ্গে কিন্তু বাংলাদেশের যে সাম্প্রতিককালের ঘটে যাওয়া কোটা বিরোধী আন্দোলন, সেটার সাথে অনেকাংশে মিল রয়েছে। বাংলাদেশে আমরা দেখেছিলাম যে যখন এই আন্দোলন চলছে সেখানে দেখলাম আন্দোলনের নামে সেখানে সংখ্যালঘুদের ওপর একটা নির্মম অত্যাচার চলল। কার্যত সেই একই রকম ঘটনার যেন পুনরাবৃত্তি এই মুর্শিদাবাদে ঘটল। হচ্ছে আন্দোলন, ওয়াকফ বিলের বিরোধিতার নাম করে কি করছে, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু রয়েছে, তাদের উপর চড়াও হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। এবং এমনকি এই ঘটনায় একজন বাবা ছেলে প্রাণ হারিয়েছে, এই জিনিসটাও সামনে এসেছে। তো কার্যত এই ঘটনায় কিন্তু শাসক বরাবরই এই জিনিসটা দাবি করে আসছিল যে এই ঘটনার সাথে জড়িত রয়েছে বহিরাগতরা কার্যত, এবং সাথে তিনি তো বিরোধী দল যারা রয়েছে বিরোধী দলকে তিনি নিশানা করেছেন এবং এই ঘটনার সঙ্গে কোথাও না কোথাও তিনি বিরোধী দলকে দায়ী করছেন, তাদের জন্যই নাকি এই ঘটনা ঘটেছে। কিন্তু আলটিমেটলি যে অভিযোগটা উঠেছিল, শাসক দলের অনেক নেতাও এই ঘটনার সাথে, এই হিংসার সাথে জড়িত ছিল, তারাও সাহায্য করেছিল, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু হাইকোর্টে এই মামলায় যাই আমরা দেখেছি এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এই মুর্শিদাবাদ হিংসার মামলায় এই ঘটনা তদন্ত করতে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেছিল এবং সেই কমিটিতে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের সচিব অর্ণব ঘোষাল ও রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। এবং তারা যখন এই রিপোর্ট, এই তদন্ত করলো, এই রিপোর্টটা সামনে আনলো কলকাতা হাইকোর্টে, এই যে মুর্শিদাবাদ ঘটনার যে রিপোর্টটা, কার্যত সেখানেই রাজ্যের শাসককে নড়ে চড়ে বসতে হলো। বিস্ফোরক জিনিস সামনে এলো। এই ঘটনায় শতাধিক প্রায় 113টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই ঘটনার সাথে জড়িত রয়েছে শাসক দলের একজন বড় মাপের নেতা, ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। তিনি এই যে হিংসার ঘটনা, এখানে তিনি ঘিয়ে দেওয়ার কাজ করেছেন এবং তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। এবং এখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশাসন কার্যত এই সমস্ত ঘটনাগুলোকে রোখার পরিবর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এবং একজন শাসক দলের নেতা মেহবুব আলম, এই সমস্ত জনপ্রতিনিধিদের যখন কর্তব্য একটা বিশৃঙ্খল পরিবেশকে নিয়ন্ত্রণে আনা, তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, তখন তিনি কি করছেন, সেটা না করে তিনি সেই পরিস্থিতিতে ঘি ঢালছেন। তিনি আরও উৎসাহ দিচ্ছেন বিক্ষোভকারীদের, যারা এইসব তাণ্ডব চালাচ্ছে, দাঙ্গাকারীদের তিনি উৎসাহিত করছেন। এই সমস্ত সত্যটাও কিন্তু সামনে এসেছে। কার্যত এবার তো স্পষ্ট হলো, শাসক তো কার্যত বহিরাগত একটা তকমা দেখে দিয়েছিল এই যে মুর্শিদাবাদের ঘটনায়, কার্যত সেটা তো মিথ্যা প্রমাণিত হলো। তিনি যেটা বলতে চাইছিলেন সেটা কিন্তু বাস্তবিকভাবে নয়, কার্যত এটা কিন্তু এই রিপোর্টেই প্রমাণিত হলো। এবং এটা তো বোঝা যাচ্ছে একাধিক শাসক দলের নেতার নাম জড়িয়েছে, একাধিক শাসক দলের নেতারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটনাগুলোর সাথে জড়িত রয়েছে, বা তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। এবং প্রশাসনের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে কেউ ছাড় পাচ্ছে না, যারা যারা এই দাঙ্গা করিয়েছিলেন এবং এর সাথে জড়িত ছিল, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ হতে চলেছে, এটা তো স্পষ্ট হচ্ছে।